রাজনীতিতে 15 দিন আগে মনে হচ্ছিল বিহারে বিজেপি হেরে যাবে। বিহার যদি বিজেপিকে জেতাতে পারে বাংলাও পারবে। তৃণমূলের ক্রেডিবিলিটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মানুষ তৃণমূলকে একেবারে যাকে বলে হয় ভয়ে ভোট দিচ্ছে আর নয়তো অন্য কোনো কারণে ভোট দিচ্ছে। পার্টিতে তো সিস্টেম আছে, এটা তো সিপিএম তৃণমূল নয়। বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে মানুষের কাছে পৌঁছতে হবে, এই দুটো হলেই বিজেপি জিতবে। কোনো রাজনৈতিক নেতা নেন না, কোনো ভোট বিশারদ নেন না, কোনো ভোট কুশলী নেন না, কোনো মিডিয়া হাউস নেয় না, কেউ নেয় না। জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেন। জনগণের কাছে যদি আমি পৌঁছতে পারি, আমরা পৌঁছতে পারি, আমার দল পৌঁছতে পারে, জনগণ আমাদের উপর যদি ভরসা রাখবেন, আমরা জিতব। আমাদের নেতা লালকৃষ্ণ আদবানিজি একটি কথা বলেছিলেন, আমি সে কথাটা সারা জীবন মনে রাখবো। রাজনৈতিক দলের যদি ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায় না, সেই দলের আর কিছু থাকে না। তারা একটা দুটো ভোট জোর করে জিততে পারে। তৃণমূলের ক্রেডিবিলিটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মানুষ তৃণমূলকে একেবারে যাকে বলে হয় ভয়ে ভোট দিচ্ছে আর নয়তো অন্য কোনো কারণে ভোট দিচ্ছেন, কিন্তু ক্রেডিবিলিটির কারণে তৃণমূলকে ভোট দিচ্ছে না। আমরা পৌঁছতে পারলে মানুষ তৃণমূলের কাছে, তৃণমূল যদি 100 বারও যায় মানুষের কাছে, আর আমরা যদি একবার যাই, কিন্তু বিরোধী দলনেতা তো পার্টির অটোমেটিক মুখ, এটাই তো গণতন্ত্রের স্বাভাবিক। শুভেন্দু অধিকারীর পরিবর্তে যদি আপনি বিরোধী দলনেতা হতেন, আপনাকে পার্টি মাথায় তুলে পোস্টার বানিয়ে এগোতো। আমি বলছি।